রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে গ্যাস সংকট। জানবো ময়মনসিংহের পরিস্থিতি। সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জেলায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি কি দেখছেন? সেখানে কতটুকু গ্যাস সংকট রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ রাজু। আমি আছি ময়মনসিংহ বাইপাস গারকান্দা এলাকায় আজাদ সিএনজি পাম্পে। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যেটি হচ্ছে যে গত বুধবার যে সঞ্চালন লাইনের ত্রুটি দেখিয়ে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এই এলাকার যে পাম্পগুলো রয়েছে পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তা ওই দিন সারাদিনই কিন্তু এর প্রতিবাদে যে সিএনজি চালক আছে এবং যে পরিবহনের অন্যান্য চালক আছে তারা দফায় দফায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারপর থেকে গতকালকে পর্যন্ত যে এই যে গ্যাসের যে সংকট এ নিয়ে কিন্তু পাম্প মালিক এবং যে সিএনজি চালক এবং যে পরিবহনের যে মালিকরা আছে তাদের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়। তারপর আবার তিতাস গ্যাস কোম্পানি থেকে যে এই তাদের যে সঞ্চালন লাইনের যে সমস্যা এটি থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমি যে পাম্পটিতে আছি সেটি হচ্ছে যে ময়মনসিংহ মাসকান্দা জিগারকান্দার যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে গত রাত থেকে কিন্তু অনেক সিএনজি চালক এবং অন্যান্য যে যানবাহন আছে আমার ডান পাশে যে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন এই কথা যে যে এই অবস্থা যদি চলতে থাকে যে যেভাবে বিগত দিনে যে জ্বালানি সংকট দেখা দিয়েছিল জ্বালানি তেলের এই অবস্থা কিন্তু এখন গ্যাস খাতের মতো এতে এই জেলার 15,000 সিএনজি চালক সহ হাজার হাজার যে পরিবহনের শ্রমিকরা আছে তারা তাদের রুটি রুজি নির্বাহের জায়গা থেকে কিন্তু এখন একেবারে অসহায় হয়ে পড়েছেন। অনেকের আমি কথা বলেছি অনেকেই কিন্তু এই যে নিত্যদিনের যে পরিবারের যে খাবারের যোগান দেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা এই অসহায় অবস্থাতে সরকারের কাছে দাবি জানিয়েছে যে অন্তত পক্ষে যে এই গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক রাখে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে গ্যাস সংকট সেই পরিস্থিতির খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে জাহাঙ্গীর আলম সরাসরি যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন গ্যাস সংকটের বিস্তারিত।